ইসলামপন্থীদেরকে কিছু স্বার্থ দিয়ে, সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে তাদের রাজনৈতিক দাবি দাওয়া ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা। বিগত সরকার আমাদের বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোর ন্যায্য অধিকার, কওমি সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি বাস্তবায়ন করেছে, পাস মনে করেছে কওমি অঙ্গনকে তারা কিনে নিল, কাজেই তাদের আর রাজনৈতিক কোনো দাবি দেওয়া থাকতে পারবে না। আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবও শেখ হাসিনার এই নীতিটাকে অনুসরণ করতে চাচ্ছেন। আমাদেরকে আরও কিছু সুযোগ সুবিধা দিয়ে দিবেন, আমাদেরকে বলে দিবেন যে কওমি মাদ্রাসার যে দাবিগুলো আছে সেগুলো আমি পূরণ করব। ইতিমধ্যে তিনি ইমাম মুয়াজ্জিনদের বেতন ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছেন। সামনে আশা করছি এবং আমরা সুধারণা রাখছি যে আরও কিছু গুরুত্বপূর্ণ দাবি দেওয়া আছে। প্রাইমারি স্কুল, হাই স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক পদে কওমি মাদ্রাসার সনদে যেন চাকরি হয়, সেটাও উনি বাস্তবায়ন করবেন এই প্রত্যাশা রাখি। কিন্তু যেটা আশঙ্কা করি সেটা হলো যে এটা দিয়ে বলবে যে আপনাদের আর রাজনৈতিক দাবি দেওয়ার তো আর কিছু নাই, চাকরি পাইছেন আবার দাবি কি? এইটা যদি করেন তাহলে এটাই হবে শেখ হাসিনাকে পদাঙ্ক অনুসরণ। যে বিগত সরকারের একটা পলিসি ছিল, আমার মনে হচ্ছে যে এই সরকার কদমে কদমে শেখ হাসিনাকে অনুসরণ করতে চাচ্ছে। তার মধ্যে একটা হলো, বিগত সরকারের একটা কথা ছিল বিশেষ করে আমাদের ইসলামপন্থী দলগুলোকে, যে আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেন কিন্তু এই বিএনপি জামাতের সাথে যান কেন, আলাদা থাকেন। এটা ছিল আমাদের সকলের প্রতি, আমরা যারা ইসলামী রাজনীতি করি আমরা জানি যে তারা আমাদেরকে উৎসাহ দিত আওয়ামী লীগ, যে আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবেন, আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, কিন্তু খবরদার বিএনপি জামাতের সাথে মিলবেন না। আমি দেখছি বর্তমান সরকারেরও ঠিক সেই একই পলিসি গ্রহণ করতেছে, যে আপনারা দাবি করেন কিন্তু দাবিটা যেন সরকারের বিপক্ষে কেন্দ্রীভূত না হতে পারে, এক জায়গায় এসে শক্তিশালী হতে না পারে, সরকার সেই পলিসি গ্রহণ করার চেষ্টা করে। বিগত সরকার তো দিল্লিতে স্থান পেয়েছে, আপনারা সেটাও পাবেন না। আমি বিনীতভাবে আমাদের নেতা আহমদ আব্দুল কাদের সাহেবের এই কথার সাথে দ্বিমত করছি। এই পথে যদি হাঁটতে থাকে আমার ধারণা দিল্লিতে জায়গা পাবে, কারণ এই পথটা বাংলাদেশে দিল্লির রচিত পথ। এই পথে হেঁটেই হাসিনা দিল্লিতে গিয়েছে। জনগণের 70% জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা করে জুলাই বিপ্লবকে অকার্যকর করার পথে যদি তারা হাঁটে, তাহলে বাংলাদেশের মানুষের মন না পেলেও দিল্লির মন বর্তমান সরকার জোগাতে পারবে। আর দিল্লির প্রতি আমার এখন এই সুধারণা, আর হাসিনাকে যেভাবে জায়গা দিয়েছে পরবর্তী ফ্যাসিবাদীকেও দিল্লি জায়গা দিবে বলেই আমার ধারণা। কাজেই আমি সেটা নিয়ে শঙ্কিত না যে তারা দিল্লিতে জায়গা পাবে না। কাজেই আমরা সরকারের ভালো কাজগুলোর প্রশংসা করতে আমরা কুণ্ঠিত না। সরকার দিল্লি যেভাবে শেখ হাসিনাকে পুনর্বাসন করার ইতিমধ্যে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে, সেখানে প্রেস কনফারেন্স করবার মতো একটা আয়োজন করে দিয়ে দিল্লি যেভাবে বাংলাদেশের রাষ্ট্রকে অসম্মান এবং অপমান করেছে, সেই জায়গায় আমাদের সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দিয়েছে এবং বিবৃতিটা যথেষ্ট কঠোর হয়েছে। আমরা সেটুকুকে সাধুবাদ জানাই। তবে আমরা মনে করি যে শুধু এতটুকুই যথেষ্ট নয়, দিল্লির এখানে যে হাই কমিশনার আছে তাকে তলব করে এই বিষয়ে শক্ত অবস্থান বাংলাদেশে জানান দেওয়া উচিত। সরকার যদি এই পদক্ষেপ গ্রহণ করে, আমরা বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করব ইনশাল্লাহ। তবে শেষ কথা হলো এই যে জুলাই যে আকাঙ্ক্ষা, গণভোটের রায় কার্যকর করেন, অন্য কিছু দিয়ে আমাদেরকে আপনারা নিবৃত্ত করতে পারবেন না। আমরা আমাদের স্বার্থের চেয়েও শহীদের রক্তের যেই দাম সেটাকে অনেক বেশি মনে করি। আমরা কোনো মূল্যেই জুলাই শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করতে পারবো না ইনশাল্লাহ। আমরা এভাবে যার যার জায়গা থেকে যে কোনোভাবেই হোক, যারাই জুলাই সনদ এবং গণভোটের রায়ের কার্যকর করার পক্ষে আছি, আমি মনে করি সবাই যার যার মঞ্চ থেকে কাজ করলেও আমাদের মধ্যে একটা সমন্বয় যদি থাকে, তাহলে এই সরকার আজ না হয় কাল এই দাবি মানতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানে ওনারা কোনো প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করেন না।
তবে সামান্য কিছু অপছন্দ হলে মাঝে মাঝে আলিয়া মাদ্রাসার জানালা একটু ভাঙচুর করেন, দেখছেন না? ওনারা প্রতিহিংসার প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করেন না, কিন্তু আমাদের তরুণ প্রজন্মের নেতাদের দুই একটা কথা অপছন্দ হলে সেখানে ওনারা হামলে পড়েন, ইভেন স্কুল কলেজে পড়া ছাত্রদের চোখও উৎপাটন করে ফেলেন। আপনারা বলেন, আমি 31 দফার মাত্র 1 নম্বর দফাটা পড়লাম, আমি যদি এই 31টা পড়ি আপনাদের মনে হবে যে আমি মনে হয় বানায় বানায় কিছু বলতেছি। আচ্ছা, আরেকটা পড়ি। 8 নম্বর দফায় কি বলেছে শুনেন, সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠিয়া সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে এসব প্রতিষ্ঠান আইনি সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করা হবে। শুনানির মাধ্যমে সংসদীয় কমিটির ভেটিং সাপেক্ষে এসব প্রতিষ্ঠানের সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হবে। বিএনপি ক্ষমতা আসার পর থেকে যতগুলো নিয়োগ দিয়েছে এগুলো সংসদীয় কমিটির ভেটিং করে নিয়োগ দিয়েছে? কিভাবে দিয়েছে? ওনাদের বিশেষ দলীয় বিবেচনায় ওনারা নিয়োগ দিয়েছেন। আপনারা শুনলে অবাক হবেন, একটা বিশ্ববিদ্যালয়ে একজন ভিসির নাম নিয়োগ দেওয়া হয়েছে, কয়েকদিন পরে বলছে যে এটা ভুলে দেওয়া হয়েছে, এটা আরেকজনের নাম। আমরা আশঙ্কা করেছিলাম যে যিনি ক্ষমতায় যান তিনি ক্ষমতার চেয়ারে তার প্রতিশ্রুতি ভুলে যান, এইটা যাতে ভুলতে না পারেন, কারণ আমরা কেউ কাউকে বিশ্বাস করি না। ক্ষমতায় বিএনপি যাক বা যেই যাক সরে যেতে পারে। সেজন্য আমরা একটা চুক্তি করেছিলাম যে আমরা আসেন সবাই একটা সনদ তৈরি করি, যেই ক্ষমতায় যাবে আমরা সবাই মিলে সেটা বাস্তবায়ন করব। এবং এই সনদটায় বিএনপি কিছু কিছু বিষয়ে আপত্তি তুলেছে। কিসে কিসে আপত্তি তুলেছে আপনারা জানেন, যে আমরা বলেছিলাম যে বিচার বিভাগ যেটা হবে, আমাদের জাজ যারা হবে, বিচারক যারা হবে, তারা যাতে দলীয় না হয়, ওনারা এটা চান না। তাহলে ওনারা কি চান? দলীয় বিচারক চান। তো ভাই, কালকে যদি বিএনপির পতন হয়ে যায়, বিএনপি বিরোধী দলে যায়, এই দলীয় বিচারকরা বিএনপির লোকদের জামিন বাতিল করে দিবে না? সব করে দিবে না? এটা তো বিএনপির ক্ষতি হবে ভবিষ্যতে। ওনারা মনে করছেন যে ওনারা ক্ষমতায় আসছেন, সারা জীবন থাকবেন। আমরা এই সনদটা করতে চেয়েছিলাম, যেই ক্ষমতায় আসুক বা যেই বিরোধী দলে আসুক, সকলের জন্য যাতে কি হয়, একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। আমরা বলেছিলাম প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর একটা ক্ষমতার ভারসাম্য থাকা উচিত। আমরা বলেছিলাম দুদক এমনভাবে নিয়োগ হওয়া উচিত যাতে এই দুদকে যারা দায়িত্বে থাকবেন তারা যাতে সরকারের বড় বড় কর্তাদের দুর্নীতি ধরতে পারেন। এখন ওনারা এখানে নিজস্ব দলীয় লোক দিতে চান। আমি হাওয়া থেকে একটা খবর পেয়েছি যে দুদকের যাকে চেয়ারম্যান করা হচ্ছে উনি ওনাদের দলের খুবই সম্মানজনক একটা বড় জায়গায় আছেন। নির্বাচন কমিশনে ইতিমধ্যে এমন একজন লোককে নিয়োগ দেওয়া হয়েছে যিনি ইনশাআল্লাহ ভবিষ্যতে ইউনিয়ন পরিষদে ওনার ভালো পারফরমেন্স উনি দেখাবেন দলের পক্ষে। এই জিনিসটা বুঝেন না কেন যে বাংলাদেশে অন্যায়, অত্যাচার, জুলুম, শোষণ করতে করতে রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দিতে চেয়েছিল আওয়ামী লীগ, এবং করে দিয়েছেও। জামাতকে নিষিদ্ধ করে দিয়েছে, শিবিরকে নিষিদ্ধ করে দিয়েছে। আমি আপনাদেরকে বলছি, লিখে রাখতে পারেন, হাসিনা যদি এবার টিকে যাইতো 2 মাসের মধ্যে বিএনপিকেও নিষিদ্ধ করত। কিন্তু বিধির কি বাম, আমরা ফেরাউন দেখি নাই, আমরা নীল নদের কাহিনী শুধু পড়েছি, আমরা নমরুদের অগ্নিকুণ্ডের গল্প পড়েছি, কিন্তু দেখার সৌভাগ্য হয় নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের প্রতি এত সদয়, 5ই আগস্টে উনি একজন লেডি ফেরাউনের, লেডি নমরুদের পতন আমাদেরকে দেখার সৌভাগ্য দিয়েছে। সুতরাং আমরা বলবো